কোনো হরফের সিফাতকে বুঝতে হলে ওই হরফটাকে সাকিন করে দিতে হবে, অন্য আরেকটি হরফ দিয়ে হরফটাকে মিলাইয়ে পড়লে তখন ওই হরফের সিফাতটা সহজেই পরিপূর্ণ স্পষ্টভাবে বুঝে আসবে। বুঝতে পেরেছেন? এখন আমরা এই কফ হরফটাকে সাকিন করে দেব, তার আগে একটি হরফ নিয়ে আসবো। দেখেন, কি হলো? আক, আক, আক। এই যে ধাক্কাটা, আমরা যদি এটাকে সিফাত কলকলা না করি তাহলে এটা কি হবে? আক, আক, আক। এই হরফগুলোর মধ্যে কলকলা করার কারণ কি জানেন? জানেন, এই হরফগুলো যদি কলকলা না করেন তাহলে এই হরফগুলো আদায় করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। যদি আপনি শুধু সাকিন করেন, দেখেন পড়েন, কলকলা ছাড়া পড়েন, আক, এটা কেমন একটা কঠিন সৃষ্টি হয় না? কঠিনত্ব সৃষ্টি হয় না জিহ্বার মধ্যে, গলার মধ্যে? আক। আর যদি আপনি এটাকে আক পড়েন, দেখেন কত সহজ হয়ে যায়। আক, 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 আক। তাহলে এটাও বুঝতে হবে, এটাও মনে রাখতে হবে, এ কলকলার হরফকে, কলকলার সিফাতটা কেন দেয়া হলো? এই হরফগুলোকে সহজ করার জন্য। কি করার জন্য? উচ্চারণে সহজ করার জন্য এই কলকলার হরফকে, এই হরফগুলোকে কলকলার সিফাত দেয়া হয়েছে। তাহলে আমরা কফকে সাকিন করে হামজা দিয়ে পড়ব, সিফাত হবে ধাক্কা দেয়া, কম্পন সৃষ্টি করা। আক, 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 ইক।